আমি আজকে রান্না করব গরুর মাংস। তো এখানে কিন্তু আমি যে পেস্টটা বসাই দিছি, ভাজা হয়ে গেছে। এতে শুকনা যে মশলা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, এগুলো আমি দিয়ে দেবো একসাথে। দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি কিন্তু এখন আদা রসুন বাটা দিই নাই, আদা রসুন বাটা দিতে হইব। মশলাটা ভালো করে কষাই নেব। এইতে গরম মশলাটা বাটা এটা আমি দিয়ে দিব একসাথে। তো মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাই নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এই তো মাংসটা কিন্তু আমি এটা এখানে দিয়ে রাখছি, দিয়ে তারপর একটু পানিতে রাখছি। এখন পানিটা পালায় তারপর মাংসটা আমি দিয়ে দিব। যেহেতু আমি বাদাম ভর্তা করবো, এই জন্য কিন্তু আমি বাদামগুলো ভেজে নিতেছি। আর একটু ধনিয়া পাতা ভর্তা করব। যেহেতু রাতে একটু চিতই পিঠা বানাবো গরম গরম খাওয়ার জন্য, তো এই জন্য মাংসটা কিন্তু আমার রান্না। তো মাংসটা রান্না থাকলে দুপুরও খাওয়া হয়ে যাবে, আর রাত্রেও কিন্তু পিঠা দিয়া মানে হয়ে যাবে আর কি, এক দিলে যেমন দুই পাখি মারা। তো দুপুর খাওয়া শুন ভাতের সাথে মানে খাওয়া হবে, আবার পিঠা দিয়েও খাওয়া হবে। এই জন্য কিন্তু আমি মাংসটা রান্না করলাম। আর এখানে এই যে ইয়ার ভর্তা, বাদামের ভর্তা, তারপরে কি ধনিয়া পাতার ভর্তা, ওইটা কিন্তু পিঠা দিয়ে খাওয়া যাবে, তারপরে কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে। এইখানে যে দেখেন এই ধনিয়া পাতাগুলো আমি ভর্তা করব, এগুলো আমি গাছ থেকে সব উঠাই নিয়ে আসছি। একটু মাটি আছে এই কারণে আমি ভিজাই রাখছি। তো ভালো করে ধুয়ে তারপরে এগুলো আমি ভেজে নিব। আর ভর্তা করার জন্য এখানে আমি এই যে পেঁয়াজ, তারপরে এগুলো কিন্তু ভেজে রাখছি। তো মাংসটা একটু লাড়া দিয়ে দিই। তো মাংসটা লাইড়া ছেড়ে আমি একটু আলুটা দিয়ে দিব। মাংসের মধ্যে একটু তেলটা একটু বেশি পরিমাণটা। এখন এই যে আলুগুলো কাটলাম, আলুগুলো দিয়ে দিব। আলুর পরিমাণটা কিন্তু একটু বেশি, কারণ বাচ্চা না, আমার যেই করে বাচ্চাই করে কিন্তু একটু আলু বেশিই থাকে মাংসের সাথে। কারণ আমার বাচ্চারা যদি 1 পিস মাংস খায় 3 পিস আলু চায়, এর জন্য আমার একটু আলুটা বেশি দিতে হয়। আলুটা দিয়ে দিলাম, ভালো করে সুন্দর করে কষে নিই। আমি এই পাশে দেখেন কী করছি, যে ধনিয়া পাতাগুলো কেটে রাখছি, পেঁয়াজ রসুন, এগুলো আমি এখন ভাইজে নিব, ভাইজে ভর্তা করবো। এই ধনিয়া পাতাগুলো আমি ভাইজে নিলাম। এখন শুধু পাতায় বাড়িতে তারপর আমি ভর্তাটা বানাবো। সাথে কিন্তু আমি একটু ওই ধনিয়া পাতা আছে না, যে দেশিটা, ওইটা দিচ্ছি একটু, গ্রানটা যাতে সুন্দর আসে, এই জন্য অল্প পরিমাণে দিচ্ছি। পানিটা কিন্তু শুকাই গেছে, বাজা বাজা হয়ে গেছে। আমি শুধু ভর্তাটা বানাই নেব। গরম ভাত দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে এই ভর্তাটা। কোথায় যাও? এটা কি এর ভর্তা, কি এর ভর্তা? বাদামের ভর্তা, তারপরে তারপর ধনিয়া পাতার ভর্তা, আর তোমার ওই কাকিমা যে আলুর ভর্তা দিচ্ছে, এই আলুর ভর্তা। 3 রকমের ভর্তা। 1 2 3 মালার ভর্তা কেমন জানি, কালা কালা। কালা কালা হইল, খাইতে যে অনেক মজা। খাই না। তো রাত্রেবেলা প্রতিদিনের মতো এই যে আরবকে নিয়ে একটু পড়তে বসাইলাম। তো তাকে নিয়ে কিন্তু বসতে হয়। তো এখানে ওকে পড়তে বসাই দিয়ে তারপরে কিন্তু আমি চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যেহেতু রাত্রে একটু পিঠা বানাবো বলছিলাম। তাই আস্তে আস্তে কিন্তু সেই 9টা বাজে আসবে। তো এই জন্য আমি একটু রাত্রেবেলাই বানাবো, যাতে গরম গরম খাওয়া যায়।
লাইন নাই, বন্ধ কর। এই তো পিঠা বানাবো, চিতই পিঠা। এই জন্য যে চালটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। আমি কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়ে বানাই না, এমনি যেই চাল খাই ওইটা ভিজাই, কিন্তু এরকম ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে তারপরে পিঠা বানাই। মিক্সি গুঁড়ো একটা। তো এখন আমি রান্না করে চলে আসছি পিঠা বানানোর জন্য। তো এই তো আমি কিন্তু একটা দিয়ে দিচ্ছি পিঠা। তো এই যে উঠাই নিলাম। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্রতিটা পিঠাই কিন্তু অনেক ভালো হয়েছে আর কি, সুন্দর হয়েছে। তো এরকম শীতের রাতে কিন্তু গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক ভালোই লাগে, তরকারি দিয়ে বা ভর্তা দিয়ে যায়, এই দিয়ে খাওয়া হয়। তো যেহেতু আইয়ুব আস্তে আস্তে রাত্রে 9টা বাজে যায়, সেই জন্য কিন্তু ওর জন্য একটু রাত্র করা হয়। কারণ পিঠাগুলো যদি আমি বানায় রেখে দিই তো শক্ত হয়ে যাবে, আর বাচ্চা মানুষ খাইতে পারবে না। এজন্য আমরা সবাই একসাথে যখন মানে ওর জন্য একটু দেরি করি আর কি খাওয়ার জন্য। তো পিঠাগুলো আমি সুন্দর মতো বানিয়ে নিব। তো এইখানে আমি দিচ্ছি আরেকটা খোলার মধ্যে আমি 5টা দিয়ে দিছি, যে 5 যে পিঠাটা আছে ওইটাও কিন্তু দিয়ে দিছি। তো এইগুলো আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি পিঠা উঠাইয়া তারপর আরেকটা দিয়ে দিব। তো এখানে যে বলছিলাম যে 5 যে পিঠাটা ওইটা আমি 4টা দিয়ে দিছি। আর এখানে মাঝেরটা না অনেক গর্ত, এই জন্য আমি এটা দেওয়া বেশি একটা পড়ে না। তো সবগুলো পিঠাই কিন্তু আমি বানাই নিছি। এই তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। আর কিছু রয়ে গেছে, ওইখানেও আমি দিয়ে দিব। সবগুলো একসাথে বানাই তারপর সবাই মিলে একসাথে পিঠা খাবো। আর গরম গরম পিঠাগুলো একদম ধোয়া উঠতেছিল, তরকারিটাও ছিল বেশ গরম। তো খেতে এরকম মজা লাগতেছিল, মানে গরম গরম সব জিনিসই কিন্তু ভালো লাগে আর কি খাইতে। তো এইখানে আমি সবগুলো যেগুলো ছিল ওইগুলো সব একসাথে বানিয়ে নিয়ে তারপর আমরা খাইতে বসবো, যেহেতু চলে আসছে। তো এইখান থেকে আমি কিছু পিঠা, কয়েকটা পিঠা আর কি, যে 5টা 6টা পিঠা ওর জন্য আমি একটু দুধ দিয়ে ডুবাই দিব। যেহেতু ডুবানো পিঠাটা সে অনেক পছন্দ করে আইয়ুব, এই জন্য ওর জন্য একটু ডুবাই দিব। আর সবাই মিলে আমরা একসাথে রাত্রে খাবারটা খাবো।